আরে কই তুমি তাড়াতাড়ি আসো। তুমি দুপুরে কে নিও, আমি বাইরে কে নিব। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আপনার আর অফিসে আসা লাগবে না। কি বলতেন স্যার? আমি যেন আপনার চেহারা দু চোখে না দেখি। স্যার আমার অপরাধ স্যার। আমি কোনো কিছু শুনতে চাই না। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। আমি যেটা না বলছি না। হ্যালো হ্যালো স্যার। স্যার প্লিজ স্যার আমার কথাটা শুনুন স্যার, আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। আপনার কোনো কথা প্লিজ শুনবো স্যার না। আমার কথাটা শুনুন স্যার। আমার চাকরি আর নেই। এখন আমার কি হবে? হঠাৎ করে চাকরিতে চলে গেছে, এখন আমি বাড়িতে গিয়ে কি বলবো? আমার তো আর কিছু বলার নাই। ওফ, আজকে ভালো ইনকাম হয়েছে তো, অনেক টাকা। আরে উজ্জ্বল স্যার না এখানে বসে রইল? আরে স্যার, আজকে আপনার অফিস নাই? মন খারাপ করে যে বসে রইলেন, অফিসে যাবেন না স্যার? রহিম রে, আমার আর অফিসে যাওয়া হবে না রে। কেন স্যার, হঠাৎ করে কি হলো? আমার চাকরিটা না চলে গেছে। কি বলেন স্যার? রহিম, এখন আমি কি করব, কি করে সংসার চালাবো আমি কিছু ভেবে পাচ্ছি না। স্যার মনে কষ্ট নেবেন না, আপনার অনেক নুন খাইছে, আমি আপনার ভাই মনে করতে পারেন। আমি একটা কথা বলবো। রহিম ভাই তুই শুন, আজকে তোর কথা সব শুনবো ভাই। আমি আজকে নিরুপায়, আমার চাকরি নাই। তুই যা বলবে সব কথা শুনে চলবো ভাই আজকে আমি। আজ থেকে আমরা দুই ভাই কুলি। চলো। রে রহিম, কেমন লাগে এখন আমারে? একদম সেই লাগতেছে স্যার, সেই সেই। আরে রহিম চান না তো, এখন বলবে ভাই। এখন তুইও কুলি আমিও কুলি। আপা আর কত দূর দূরে? এই তো আইছি। রেখে দেন এখানে। ও মাই গড। তানিশার স্বামী না, ওখানে কি করে? দাঁড়া, তার একটা ছবি দিলে রাখি। নেন ভাই আপনার টাকা। তানিশা, এই তানিশা। আরে বান্ধবী, আরে ভিতরে বস। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। তুমি না বড় বড় কথা কও যে তোমার জামাই শাড়ি করে, বিজনেস করে। আজকে নিজের চোখে দেখেছি তোমার জামাই কুলিগিরি করে। আমি জানি তুই বিশ্বাস করতো না। এই দেখ। আচ্ছা বাদ দিবি, আমি গেলাম। ভালো থাকো। আসলে এটা আমি কি দেখলাম? আমার জামাই শেষ পর্যন্ত একটা কুলির কাজ করে। না না, আমার একদম বিশ্বাস হইতেছে না যে আমার হাজবেন্ড একজন কুলি। আমার নিজের চোখে দেখা লাগবে। তাহলে আমার বান্ধবী যা বললো সবই সত্য। ও অফিস না করে এখানে কুলির কাজ করতেছে। আজকে বাসায় আসুক।
এই সিএনজি যাবা? এ গরম রে ভাই। ভাই কতটা ইনকাম করলেন আজকে? দেখি আছে মোটামুটি, মনে ভালোই বা। 420 টাকা হয়েছে। 100, 200, 250, 300, 60, 70, 90, 400, 400, 450 টাকা হয়েছে। ভাই চলো না একটু নাস্তা খাই আই। বাইরে আমার আর 80 টাকা শর্ট রয়ে গেছে। বাসার যাইবার সময় বাচ্চার লেগে গাইড বই নিয়ে যেতে হবে। আরে বড় ভাই তোমার 80 টাকা শর্ট, এই ধরো 80 টাকা। খারো বড় ভাই, দেখি আর কত টাকা আছে। বড় ভাই আমার তো 360 টাকার ওষুধ লাগবো আমার বাচ্চার লাগে, আর 10 টাকা বাড়ছে। নইনি 10 টাকাতে 2 ভাই মিলা হোটেল থেকে রুটি খাই। চলেন বাইরে এমন দিনও দেখতে হইতেছে 10 টাকা দিয়ে রুটি কিনা 2 ভাই অ্যাকাউন্ট লাগবে। ও ভালো লাগছে, চলেন চলেন। হ্যাঁ বাইরে ভাই। ও কাকা একটা রুটি দেন। হ্যাঁ। No, ছিল। হ্যাঁ কি করবে, জীবনে কি ছিল আমার আজকে কি খাইতেছে। আমার বাড়ির দারুণ তো এগুলা খাই নাই। বড় ভাই খেয়াল আন, মন খারাপ করে লাভ নাই, সময় কারোর জন্য থেমে থাকে না, বুঝছেন? খান। ঠিকই বলছো শ্রী রহিম, ঠিকই বলছো। ভাই চলো, দেরি করে লাভ নেই, গাড়ি আইতাছে। চলো 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 ভাই চলো। যাক, যেমনই হোক সারাদিনে রুজি করে তো বাচ্চার গাইড বই আনতে পারলাম। উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া। কি হলো, মন খারাপ নাকি? কথা বলেছো না কেন? হ্যাঁ কি কথা বলবো তোমার সাথে? তোমার অফিস ছুটি হয়েছে কয়টা, আর এখন কয়টা বাজে? আসলে আমার অফিসে একটা জরুরি কাজ ছিল তো, তাই লেট হয়ে গেছে। তোমার অফিসে কি জরুরি কাজ ছিল আমি নিজের দু চোখে দেখে আসছি। ওগো, কি এমন হয়েছে যে আমি তোমাকে এই রূপে দেখলাম? কি বলবো বলো, বলার মতো ভাষা আমার নেই। বলো না আমাকে, বলো আমাকে। তাহলে শোনো, এই দিন অফিসে যাওয়ার পথে মধ্য রাস্তায় গেছে, পরে বস আমাকে কল দিল যে আমার চাকরি নাকি চলে গেছে। তখন জানো আকাশটা ভাঙ্গি আমার মাথায় পড়ছে। তারপরে আমি কি করব, চোখে মুখে কোনো পথ দেখে নাই, এই রাস্তাটা বেছে নিয়েছি। বাঁচতে গেলে তো একটা কাজ করতে হবে। আরে তুমি কাঁদতেছো কেন? কান্না করো না। তুমি যে কাজটা নিছো, তুমি তো একটা খেটে খাওয়া মানুষ, কাজ করতেছো, পরিশ্রম করতেছো, বুঝছো? তোমাকে কিন্তু আমি গর্ব করতেছি যে তুমি খারাপ কাজে না যায় তুমি একটা এরকম একটা কাজ নিছো, যে সৎ কাজ করতেছো। কুলি কুলি কুলি, আমি কুলি। ওগো, তুমি এভাবে বললো না, আমার কষ্ট লাগে।
আজকের পর থেকে তুমি আর কোনো কুলির কাজ করবে না। আমার কিছু টাকা আছে জমানো, আর আমার গহনাগুলো বিক্রি করে দিবে। তা থেকে আমাকে একটা সেলাইয়ের মেশিন কিনা দিবে, আমি কাপড় বানাবো আর তুমি বাজারে নিয়ে বিক্রি করবে। তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না, আমরা দুইজনে মিলে পরিশ্রম করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঈদের বিশেষ নাটক কলির সংসার। এই নাটকের অভিনয়ে উজ্জ্বল দেবনাথ, তানিশা, রহিম ও কমলা, এবং নাটকটি রচনা ও পরিচালনা করেন উজ্জ্বল দেবনাথ। দর্শক, আমাদের এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে ভিজিট করুন উজ্জ্বল মিডিয়া অফিসিয়াল। আর সবাইকে উজ্জ্বল মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক।